জেলা সভাপতি পদ থেকে সরানোর পর রামপুরহাটে মহা মিছিল তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের। বীরভূম জেলার সভাপতি থাকাকালীন কর্মসূচির ঘোষণা করেছিলেন তিনি। কোর কমিটির বৈঠক চলাকালীন অনুব্রত মণ্ডলকে ফোন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং সভাপতি থাকাকালীন অনুব্রত মণ্ডল যে কর্মসূচি ঘোষণা করেছিলেন তাতে অনুমতি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, বলেছিলেন কর্মসূচি চালিয়ে নিয়ে যাওয়ার কথা। সেই অনুযায়ী মহা মিছিল রামপুরহাটে। ভাস্কর মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি আমাদের সঙ্গে। ভাস্কর, জেলা সভাপতি পদ থেকে সরানোর পর এটাই বলা যায় যে প্রথম একটি সভা বা মিছিলে যোগ দিলেন অনুব্রত মণ্ডল এবং যেদিন কোর কমিটির প্রথম বৈঠক হয় সেদিন মুখ্যমন্ত্রী অর্থাৎ দলনেত্রী তিনি সরাসরি ফোন করেছিলেন অনুব্রত মণ্ডলকে এবং তাকে বলেছিলেন যে তোমার যে ঘোষিত কর্মসূচি রয়েছে সেই কর্মসূচি করতে পারো এবং সেই কর্মসূচি অনুযায়ী আজ কাল এবং পরশু অর্থাৎ আজকে রামপুরহাটে, কালকে বোলপুরে এবং সিউড়িতে মহামিছিলের আয়োজন করেছে তৃণমূল এবং নেতৃত্বে রয়েছে অনুব্রত মণ্ডল। আজকে তৃণমূল যে দাবি করেছে প্রায় 50,000-এর বেশি মানুষ নিয়ে রামপুরহাট শহরে সেখানে মিছিল করে অনুব্রত মণ্ডল এবং তার সঙ্গে কোর কমিটি যারা সদস্য ছিলেন প্রত্যেকেই সেখানে উপস্থিত ছিলেন এবং দীর্ঘ মিছিল হয় রামপুরহাট শহরের ভিতরে এবং তারপর তিনি বক্তব্য দেন এবং তার বক্তব্য ছিল একদম খুব পরিষ্কার যে যেহেতু 26-এর সামনে ভোট, সেই ভোট দলনেত্রী যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ অনুযায়ী এই ভোটে কর্মীদেরকে সক্রিয়ভাবে থাকতে হবে, কারণ যেহেতু বিজেপি বীরভূমে ক্ষমতা বাড়িয়েছে, যখন অনুব্রত ছিল না তখন কিন্তু যথেষ্ট ক্ষমতা বাড়িয়েছে বিজেপি, কারণ 7টা পঞ্চায়েত দখল করেছে বিজেপি এবং সেই বিষয়টি তুলে ধরেন। তিনি বলেন যে লড়াই একদম 26-এ কিন্তু বিজেপির সঙ্গে লড়াই হবে এবং সেই লড়াইয়ে আমাদের দলীয় কর্মীদের প্রস্তুত হতে হবে এখন থেকেই। সভা মিছিল মিটিং বিভিন্ন জায়গায় করতে হবে এবং দল যেভাবে নির্দেশ দেবে সেইভাবে দলীয় কর্মীদেরকে চলতে হবে এবং এই নির্দেশ দেন এবং তিনি পরে জানান যে এই মিছিল মূলত মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে মিছিল এবং প্রচুর মানুষ এখানে এসছে এবং তিনি যথেষ্ট সাড়া পেয়ে তিনি যথেষ্ট উচ্ছ্বসিত এবং তিনি জানিয়েছেন তার 26-এ খুব ভালো রেজাল্ট করবে তিনি। ধন্যবাদ ভাস্কর। আসছি পরের খবরে। ভারত পাক সংঘাতে মধ্যস্থতা বিতর্ক, ট্রাম্পের দাবি খারিজ প্রধানমন্ত্রীর। ভারত পাক সংঘর্ষ বিরতির নেপথ্যে কোনো তৃতীয় পক্ষের হাত নেই। পাকিস্তানের অনুরোধেই সংঘর্ষ বিরতির সিদ্ধান্ত। এনডিএ শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বার্তা দিয়েছেন তিনি, এরকমই সূত্রের খবর। আরো তথ্য রাখবো আপনাদের সামনে। টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিংহ। বিজেন্দ্র, যেদিন সিজফায়ার হয়েছিল সেদিন ডোনাল্ড ট্রাম্প টুইট করেছিলেন, তার সোশ্যাল মিডিয়া পোস্টে প্রথমে তিনি পোস্ট করেছিলেন কি সিজফায়ার হচ্ছে এবং সেদিন থেকেই এই প্রশ্ন বারবার উঠছে কি পাকিস্তান কি এখানে মধ্যস্থের ভূমিকায় কোন রোল ছিল। এর আগে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করও দাবি করেছিলেন কি আমেরিকার কোন রোল ছিল না। পাকিস্তানের তরফ থেকে প্রথমে অনুরোধ আসে ভারতের কাছে কি তারা সিজফায়ার করতে চাইছে এবং তারা ফায়ারিং গুলো করবে না। তারপরে ভারত সরকার তাদের সঙ্গে কথা বলে এবং তারপর সিজফায়ার হয়। এটা দ্বিপাক্ষিক ছিল এগ্রিমেন্ট। সেটাই আজকে প্রধানমন্ত্রীও যখন এনডিএর মুখ্যমন্ত্রী এবং উপমুখ্যমন্ত্রীদেরকে নিয়ে মিটিং এ বসেছিলেন সেখানেও তার যে অপারেশন সিন্দুর নিয়ে যে বক্তব্যগুলো ছিল তার মধ্যে তিনি বলেছেন কি সিজফায়ার হয় পাকিস্তানের তরফ থেকে যখন অনুরোধ আসে সেটাকে আমরা আমাদের জেনারেল তাদের সঙ্গে কথা বলেন এবং তারপর এই সিজফায়ার ডিক্লেয়ার করা হয়। অর্থাৎ দু দেশেরই কথার মধ্যে এখানে কোনো তৃতীয় দেশের কোনো ভূমিকা ছিল না, সেটা প্রধানমন্ত্রীও বলেছেন। আজকে তার সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী এটাও বলেছে কি কিছু নেতা যে বক্তব্য রাখছেন অপারেশন সিঁদুরকে নিয়ে আমরা জানি বিতর্কিত মন্তব্য মধ্যপ্রদেশ থেকে এসছে একজন মন্ত্রী বলেছেন, হরিয়ানা থেকে একজন সাংসদ বলেছেন বিজেপির, তাদেরকে সংযম রাখতে হবে এবং না বুঝে কোনো এই ধরনের মন্তব্য যেন না করেন দলের নেতারা, সেই নির্দেশও আজকে প্রধানমন্ত্রী বিজেপি এবং এনডিএর মুখ্যমন্ত্রী এবং উপমুখ্যমন্ত্রীদেরকে দিয়েছেন। ধন্যবাদ বিজেন্দ্র।